হাবড়ায় নিয়ে আসতেছিল সুর সুর বলে, তো আমরা পিছিয়ে ফিরেছিলাম, আগে দেখি ও খাইতে নামে ডুবতেছে। দুবারই আছে, হতে হতে টলে গেছে। নগর চকগড়ি হাটে এই জায়গাটি হচ্ছে গরুর হাট। আজকে আমরা যে চিত্রটি একটু দেখানোর জন্য এসেছি, এখানে একজন 25 থেকে 28 বছর একজন যুবক পানিতে তলিয়ে গেছে। এখানে একটা খাড়ি রয়েছে, পাশেই খাড়ি। আমরা এই খাড়িটি দেখাই এবং এখানকার সার্বিক চিত্রটি একটু দেখিয়ে নিয়ে চলুন। আমরা যতদূর জানতে পারছি আজকে ঠিক 1টার দিকে এই ঘটনাটি ঘটে। মানে ছোট খাড়ি, খুব বড় খাড়ি না, কিন্তু হঠাৎ করে টাকা চুরি করেছিল এরকম একটি অভিযোগে পিছন থেকে তাকে ধাওয়া করা হয় এবং ধাওয়ার এক পর্যায়ে সেই খাড়িতে পার হচ্ছিল, এই পার থেকে এই পার হওয়ার পথে এই তলিয়ে যাওয়ার খবরটি আমরা পাচ্ছিলাম। ওদিক থেকে কিছু লোকজন হাবড়ায় নিয়ে আসতেছিল সুর সুর বলে, তো আমরা পিছিয়ে ফিরেছিলাম, আগে দেখি ও খাইতে নামে ডুবতেছে। তো শেষের দিকে ডুবার দিকে মানে ডুবে যাচ্ছে, তখন আমি প্যান্ট খুলে আমি নামে কিছুক্ষণ 2-1 মিনিট, এখানে পানি তো প্রচুর ঠান্ডা, বেশি থাকা যাচ্ছে না, ডুবকি মারে আমি নামে যখন ডুবে গেছে ওখানে যাই খুঁজে অনেক 2-3 মিনিট আমি খুঁজে আমি পাই নাই। আমি পরে ঠান্ডার কারণে মুটে চলে গেছি। তারপরে বাড়ি কোথায় নাম আমি জানি না, এমনি বাজারে দেখছি নাম জানি না, বলতে ঠিকানা বলা যাচ্ছে না। বয়স 24-25 বছর বয়সে এরকম। হ্যাঁ, যুবক। ওদিক থেকে ওদিক থেকে আছে নেমে গেছে, পার হবে, খালি পার হবে, পার হয়েই আছে, পার হয়ে আসছে। সে ডুবে গেছে। পার হয়ে কত দূর আসছে? বড়শিতে মাছ মারিচ্ছি আমি ওই সময়। হ্যাঁ, ছাগল নিয়ে আসছি, একটু সময় কাটার জন্য ছাগল খাওয়া আছে, বসে আছে। থাকাতে দেখে ওই লোক দৌড়ে চলে আসলো। আমি বলছি এমনি খালি পার হবে, একটা কাপড় গায়ে ফেলে দিই, মাছ কাটা আছে, মাপলার মুখ বান্ধা আছে, চলে আসে, মানে এই মাথার চলে আসে। হ্যাঁ, সে মাপলার খুলে দুবারই আছে, হতে হতে টলে গেছে। আমি কোথায় নাম উদ্ধার করার জন্য নামলো, নামার পর আমি চেষ্টা করে দেখো ঠান্ডা হোক, আমি আমার নামবে দেখি আমিও চেষ্টা করলাম। পরে আমি 10 ইয়া করলাম মাটি না দূর দিতে টাকা বলে চুরি করছে, তাই তো শুনলাম। হাতের টাকাও দেখলাম। হ্যাঁ, অবশ্য ধাওয়া করছে। সবাই জানে যে কালার বেটা। কি নাম হয়েছিলেন? ওর নাম হলো মিটু। কি করে? ওই তোমার হলো লেবারি কাজ করে, বাজার সমিতি লেবারি কাজ কাম করে। হ্যাঁ, লেবারি কাজ কাম করে, একটু ডিশা ভাঙ খাই, এটা সত্য কথা। এখন আজকে নিচে খাতে কিনা যায় না, তো বাজারের টাকা বলে কারণ চুরি করতে 1200, ওই বাজারের লোকজন ধাপে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখানে দুটি মাছ মারিচ্ছে, এখানে দুই বসতে মাছ মারিচ্ছে। ওরা 10-12 পৃথিবীতে চলে আসছে, ওপার থেকে চলে আসছে এই জায়গা। এবারও মেলা লোকজন খারাপ হয়েছে, লোকজন ওপার এবার দুবার লোক দেখে খারাপ হয়েছে, যখন এবার থেকে দেখে লোকজন দেখে ভয় আবার নেমে গেছে। নেমে যাওয়ার পর মানে এরকম করতেছে, করতে ডুবে যখন গেছে, তখন ওই যা বললি যে মাছ মারিচ্ছে ওই একজন, আর ওই যে ধাবে আছে তারই একজন, ওই দুজন পরে নেমেছে সাদা হাতে, প্রায় 1.5 মানুষ। হ্যাঁ, ওখানে একটা দোয়া আছে, দোয়া আছে। কয়টার দিকে ঘটনা? এটা একটা দিকে ঘটনা, এতক্ষণ ব্যস্ত থাকার সম্ভাবনা না এখন আর বেঁচে নেই। ঠান্ডা বেশি, ওই জীবনের ভয় মনে হয় আছে। গভীরতা কেমন? এখানে তো অনেক গভীরতা অনেকেই বলতেছে যে ব্যাপক গভীরতা হবে। এই পার থেকে ওই পারে প্রচুর মানুষ, আমরা দেখাই। মূলত ওই পার থেকে সে পার হওয়ার কথাই জানতে পারছি। এখনো পর্যন্ত ডুবুরির দলের কোনো উপস্থিতি নেই। ডুবুরির দল রাজশাহী থেকে রওনা দিয়েছে যতদূর জানতে পারছি। রাজশাহী থেকে আসার পর বিস্তারিত আরও জানা যাবে। আমরা একটু নিচে বিস্তারিত একটু জানতে চাই। এটা ছোট একটা খাড়ি, চকগড়ি হাট, নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগড়ি হাটের খাড়ি। ডুবুরি দল এলে বিস্তারিত আরও জানা যাবে। এই জায়গাতেই সম্ভবত ওই পার থেকে এবার পার হচ্ছিল। এপারে কয়েকজন মাছ মারার কথা বলছিল, মাছ মারছিল। ঠিক সেই অবস্থায় অনেকগুলো প্রতীক্ষিত মানুষ এই মুহূর্তে ওই পার এই পার মিলে তারা একটা অপেক্ষা করছে
মরদেহ প্রায় এখন থেকে 3-2.5 ঘন্টা আগে 2 ঘন্টা আগে হবে। 2 ঘন্টা আগের এই চিত্রটি আমরা যত জানতে পারছি, সে মারা যাওয়ার কথাটাই নিশ্চিত হওয়া যাচ্ছে যে সে আর বেঁচে নাই, কিন্তু তলিয়ে যাওয়ার কারণে এখন পর্যন্ত তার হদিশ মিলছে না। পরবর্তী ধাপে হয়তো আমরা আরো বিস্তারিত একটু জানাতে পারবো, দেখা যাক। আপনি তো আপনার ভাই না, কয়টা দিয়ে বেরিয়েছিল? ওই 12টা 12:30টার সময় আর এরকমই হবে। বাড়ি থেকে বের হয়েছে? বাড়ি থেকে না, শ্বশুর বাড়ি থেকে বাসায় আসছে, এখানে বউক নামে দিয়া বাজারে গেছে আমার ভাই। ওখান থেকে আর খোঁজ নাই। একজন আসে, মানে একজন মহিলা বলেছে যে তোর ভাই পড়ে গেছে। তো ওখান থেকে আমার মা, বাবা আর হলো বৌদি আসলাম, এখানে আসা দেখেছি এই ঘটনা। ওই ছেলে মেয়েও না? খালি এক ছেলে আর এক ছেলে। আমরা মেসেজ পেয়েছিলাম স্টেশনে, এটা সম্ভবত এখান থেকে ফোন দিয়েছিল এবং 999 থেকে। ওই মেসেজের পরিপ্রেক্ষিতে আমি সরজমিনে আসলাম। সরজমিনে আসার পর আমি তো আমার কন্ট্রোল রুমে যোগাযোগ করার পর যেটা দেখলাম যে এখানে ডুবুরি টিমের দরকার, তখন ডুবুরি টিম পাঠাচ্ছিল। জি, তারপরে উদ্ধার করতে সক্ষম হয়েছে। রাজশাহী কন্ট্রোল মাধ্যমে সংবাদ পাই যে এখানে নওগাঁ চকগড়ি একটা ক্যানেলে একটা লোক ডুবে যায়। আমাদের যথাসময়ে আমরা খবর পাই 2:30 মিনিটে রাজশাহী থেকে গমন করি। এখানে মোটামুটি 15:35 এসে আমরা পৌঁছে 15:45 কার্যক্রম শুরু করি। কার্যক্রম শুরু করে মোটামুটি 16টার দিকে আমরা ভিকটিমকে উদ্ধার করি, সফলভাবে উদ্ধার করি।